আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। জামাত ইসলাম কি সরকার গঠন করতে পারবে, এরকম প্রশ্ন এখন মানুষের মধ্যে রয়েছে। অনেকেই বলছেন জামাত ইসলাম আগামীতে সরকার গঠন করবে, আবার অনেকেই বলছেন জামাত ইসলাম সরকার গঠন করতে পারবে না। আসলে এর রহস্য কী, বা কেনই মানুষ বলছে যে আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করতে পারবে না, তার কারণ কি, তার কিছু রহস্য নিয়ে আমরা আলোচনা করব। জামাত ইসলাম দীর্ঘ 85 বছর ধরে রাজনৈতিক দলটি রয়েছে, যে দলটা এককভাবে কখনো নির্বাচন করে আজ পর্যন্ত 50টি আসন পায় নাই। তাদের অতীত ঘেঁটে দেখা যায় তারা খুব অল্প আসন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করেছেন। 1973 সালে তারা প্রথম সংসদ যেখানে নির্বাচন করা হয়েছে সেখানে তারা 0 আসন পেয়েছে, এবং 1979 সালে দ্বিতীয় সংসদেও তারা 0 আসন পেয়েছে, মানে একটি আসনও পায় নাই। 1986 সালে তারা তৃতীয় সংসদ নির্বাচনের সময় 10টি আসন পেয়েছিল। 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে সেখানে 18টি আসন তারা পেয়েছে। 1996 সালে পেয়েছিল 3টি আসন, 2001 সালে 17টি আসন পেয়েছে, এবং 2008 সালে সেখানে 2টি আসন পেয়েছে। তাহলে জামাত ইসলামের অতীত ঘেঁটে দেখা যায় তারা সর্বোচ্চ 20টি আসন পায় নাই, মানে সর্বোচ্চ তাদের আসন সংখ্যা হচ্ছে 18টি। তাহলে এই জামাত ইসলাম হঠাৎ করে কি এতগুলো আসন পাবে? কিন্তু এর পেছনে কি কারণে তারা আসলেই ব্যর্থ হয়ে যাচ্ছে? তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ভিতরে যে ইসলামিক লেবাস লাগানো, আসলে তাদের কর্মকাণ্ডে মানুষ তেমনটা সন্তুষ্ট নয়। কারণ তারা যদিও ইসলামিক দল হয় এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে তাদের ভিন্নতা রয়েছে। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে পারি যে জামাত ইসলাম তারা কেন সক্ষম না যে সরকার গঠন করতে। কারণ তাদের ইতিহাস ঘেঁটে দেখা যায় তা আজ পর্যন্ত 50 থেকে 50টির মতো আসন হবে না সর্বমোট যে তারা বিজয়ী হয়েছে। তাহলে তারা হঠাৎ করে কি 200 বা 300 আসন তারা বিজয়ী হতে পারবে? পারবে না। 17টা বছর তাদের কোনো ত্যাগ নাই। 17টি বছর যেই ফেসিবাদী বিরুদ্ধে বিএনপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক তারা যেইভাবে মাঠে সক্রিয়তা ভূমিকা পালন করেছে, যেইভাবে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং নিজের জীবন বাজি রেখে তারা সেই আন্দোলন সফল করার চেষ্টা করেছে। কিন্তু সে সময় জামাত ইসলাম তারা তাদের নিজের স্বার্থের কারণে চুপচাপ থেকেছিল। একটা কথাই তাদেরকে বলা হয় যে তারা গুপ্ত হিসেবে থেকেছিল। কিন্তু সেই জামাত ইসলাম যখন হঠাৎ করেই বের হয়ে তারা নির্বাচনের প্রতিশ্রুতি নিচ্ছে বা নির্বাচন করছে, সে সময় আসলে তাদের গ্রহণযোগ্যতাটা না হওয়াই স্বাভাবিক। আপনি দেখেন প্রতিটা আসনে জামাত ইসলাম যে প্রার্থী যারা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে তাদের অতীত ঘেঁটে দেখা যায় তারা অতীতের কোনো অবদান নেই, এবং তারা ইসলামের যে দাঁড়িপাল্লা যারা নির্বাচন করছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তারা নির্বাচন করছে। অনেকেই তারা সেখানে আওয়ামী লীগের সাথে থেকেছে, অনেকেই গুপ্তভাগে থেকেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বা নিজের স্বার্থের জন্য তারা থেকেছে। কিন্তু এখন একটা সুযোগ এসেছে, এখন হয়তো এই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, এখন তারা এককভাবে যে নির্বাচন করছে সেই এককভাবে নির্বাচনকে তারা সফল করার জন্য এবং তারা আগামীতে সরকার গঠন করার জন্য বিভিন্ন জায়গায় তাদের যেই দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে তারা আসলে অপরিচিত মুখ, তারা কোনো পরিচিত মুখ না। আমি আমার আসন থেকে অনেকগুলো দেখেছি যে জামাত ইসলামের যেই লোকগুলো আছে বা জামাত ইসলামের যে ইউনিয়ন সভাপতি বা উপজেলা যে সভাপতিগুলা, এটাও আমাদের হঠাৎ এখন পরিচিত মুখ হয়ে উঠতেছে। কিন্তু অতীতে তাদের অবদান এবং অতীতে তাদের কেউ কখনো চিনে নাই, হয়তো কেউ চিনেছে রাস্তাঘাটে বন্ধুবান্ধব ভাই হিসাবে। কিন্তু দেখেন তারা কি আসলেই এতগুলো আসন বিজয় হতে পারবে? আপনি যদি বিজয় হতে যাই, প্রতিটা আসনে তাদের গ্রাম থেকে মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে এবং গ্রামের মানুষের ভালোবাসা থাকতে হবে এবং তাদের পরিচিত মুখ থাকতে হবে। এবার যেহেতু নির্বাচন কমিশনার পোস্টারের বাতিল করেছে, অন্যান্যবার নির্বাচন যে হয়েছে সে সময় আপনারা দেখেছেন যে পোস্টার ছিল, কিন্তু সেই পোস্টার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যখন সেই পোস্টার টানানো হয়েছিল তারপরে একটা সবাই পরিচিত মুখ সেখানে হয়ে গেছিল বা পোস্টার দেখে মানুষ চিনে ফেলেছে। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই, সেই পোস্টারও এখন বাতিল করা হয়েছে। তাহলে এখন পরিচিত হওয়া অনেক একটা কঠিন ব্যাপার, যাই কারণে আমরা বলি যে জামাত ইসলাম সরকার গঠন করতে সক্ষম নয়। এবার
তারা যদিও বলছে জামাত ইসলামের লোক যে ভূমিধস তাদের একটা বিজয় হবে, তারা অনেক আসন নিয়ে আগামী সংসদে যাবে, তা আমরা তার বিপরীতে কিছু বলতে চাই যে আসলে ভূমিধস বিজয় তো দূরের কথা, একটা হাড্ডাহাড্ডি নির্বাচনেরও আমরা নমুনা দেখি না। জামাত ইসলাম ভেবেছে যে ডাকসু, গকসু, চকসু, এই যে সব যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ছাত্র শিবিরের একটা বিপুল পরিমাণ ভোটে জয় হয়েছে। ছাত্র শিবির যখন বিপুল ভোটে তারা এগিয়ে গেছে, কিন্তু তারপরেই তাদের একটা মাথায় চিন্তা এসেছে যে ছাত্র শিবির যখন এতগুলো আসন পেয়ে তারা বিজয় হলো, সব জায়গায় যখন ছাত্র শিবিরের বিজয়, তাহলে তারা জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে। আপনি দেখেন, আমি এর আগেও আরেকটি ভিডিওতে আমি বলেছি যে দেখেন যারাই বিপি ছিল তাদের সাথে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। আপনি যদি দেখেন নুরুল হক নূরের মতো, যে নুরুল হক নূর এখনও বিপি হিসেবে পরিচিত, ইতিহাসের মধ্যে তার মতো বিপি এই বাংলাদেশে আর নেই এবং তিনি একদম বিপি হিসেবে পরিচিত। তার একটা দল আছে, গণ অধিকার পরিষদ, এবং তিনি একটা দলের প্রধান হয়েও তাকে মানুষ বিপি নুরুল হক নূর হিসেবে ডাকে। তিনি যখন পটুয়াখালী 3 থেকে নির্বাচন করছেন, সেখানে এককভাবে যে নির্বাচন করবে সেখানে তিনি বিজয়ী হয়ে আসতে পারবে না, এই সক্ষমতা তার নেই। কেন? তিনি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এরপরেও তিনি বিজয়ী হতে তার অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আপনি দেখেন, যে মানুষটির গত 17 বছর অনেক অবদান এবং বাংলাদেশে মানুষ অলিগলিতে তাকে চেনে, এবং তিনি এই গণতন্ত্রের জন্য, এই ফ্যাসিবাদের লড়াইয়ের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে চেয়েছিলেন এবং অনেকবার তিনি আহত হয়েছেন এবং অনেকেই তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে গেছেন। তার বাংলাদেশে যে নির্যাতিত নিপীড়িত হয়েছে, রাজনৈতিক দলের প্রধানের মধ্যে নুরুল হক নূর অন্যতম। কিন্তু তিনি যখন বিজয়ী হয়ে আসতে পারবেন না, তাহলে জামাত ইসলাম কীভাবে ভাবে যে টকসু, গকসু, চকসু নির্বাচনে তাদের জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে? আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। জামাত ইসলাম তারা দিশেহারা হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে মনে হয় তারা ক্ষমতায় চলে গেল, কারণ তারা বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলো করছে সেখানে তারা বারবারই বলছে যে এই সমাবেশে নাকি অনেক মানুষ হয়েছে, যে তারেক রহমানের সমাবেশে এবং বিএনপির সমাবেশে নাকি মানুষ হয় না। এই বলে মানুষের কাছে একটা ভালো সাজার পরিকল্পনা তারা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য দিশেহারা হয়ে যাচ্ছে, তারা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তারা ভাবতে লাগছে যে আগামীতে না তারা ক্ষমতায় চলে গেছে, এই মুহূর্তে মনে হয় তারা ক্ষমতায় চলে গেছে। আসলে কি ক্ষমতায় যাওয়া এত সহজ? ক্ষমতায় যাওয়ার আগে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। অনেকেই বলেন জামাত ইসলামের ত্যাগ নেই, হ্যাঁ জামাত ইসলামের অনেক ত্যাগ আছে, কিন্তু তারা এই যে ফ্যাসিবাদী আন্দোলনের আগে তাদের কোথাও দেখা যায়নি। তারা মাঠে ঘাটে তেমন সক্রিয় ছিল না, যে কারণে মানুষও কিন্তু তাদের ভোট দিতে রাজি না। আপনি দেখেন, একটা যেখান থেকে আপনারা নির্বাচন করেন সেখানেই মানুষ জামাত ইসলামের যে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে তাকে এর আগেও দেখে নাই এবং তারা এর আগে চিনে না। হয়তো তাকে চিনে কেউ ডাক্তার হিসেবে, কেউ চিনে ব্যবসায়ী হিসেবে, কেউ চিনে তার বড় ভাই হিসাবে, কিন্তু কখনো তাকে দেখে নাই যে জামাত ইসলাম বা অন্য দলের রাজনৈতিক নেতা হিসাবে। কিন্তু